ফেসবুকের একটি চমৎকার ফিচার্স হচ্ছে ফেসবুক কমার্স ম্যানেজার। আপনি ফেসবুক কমার্স ম্যানেজার ব্যবহার করে একদম ফ্রিতে আপনার ই-কমার্স ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন। তো আজকে আমরা জানবো ফেসবুক কমার্স ম্যানেজারটা কি আর আমরা এটা কিভাবে ব্যবহার করব। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দেশি ফ্রিল্যান্সারে আপনাদের স্বাগতম। তো বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমাদের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা থেকে যায় যে ফেসবুক কমার্স ম্যানেজারটা কি। তো ফেসবুক কমার্স ম্যানেজার হচ্ছে ফেসবুকের একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা একদম ফ্রিতে অনলাইন স্টোর এবং অনলাইন শপ ক্রিয়েট করতে পারবেন। এখানে যখন আপনারা ফেসবুক কমার্স ম্যানেজারটা ওপেন করবেন তখন তিনটা অপশন পাবেন। ফার্স্ট ওয়েবসাইট, সেকেন্ড চেক আউট ফেসবুক আর মেসেঞ্জার, আর থার্ড হচ্ছে ডিরেক্ট মেসেজ। তো ফেসবুক আগে শুধু দুইটা অপশন রাখছিল, যেটা ছিল ওয়েবসাইট আর ডিরেক্ট মেসেজ, কিন্তু বর্তমানে ফেসবুক একটি নতুন জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে যে চেক আউট ফেসবুক আর মেসেঞ্জার। অর্থাৎ সরাসরি আমাদের গ্রাহক ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে আমাদের পণ্যটা সরাসরি কিনতে পারবে। তার জন্য আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে গ্রাহকরা কিন্তু খুব সহজে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাদের পণ্যগুলো কিনতে পারবে এবং আমরা যারা সেলাররা রয়েছি তাদের কিন্তু পরিশ্রমটা অনেকটাই কমে গেছে। কারণ আগে আমাদের মেসেজ করলে ওখান থেকে আমরা তাদেরকে কনভিন্স করে আমাদের পণ্যগুলো সেল করতাম, কিন্তু বর্তমানে তারা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে সরাসরি আমাদের পণ্যগুলো কিনতে পারবে এবং আমাদের কোনো ওয়েবসাইটেরও প্রয়োজন নেই। তো আজকে আমরা দেখব কমার্স ম্যানেজার থেকে একদম ফ্রিতে কিভাবে আমাদের শপটা অ্যাড করব। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা সার্চ বারে সার্চ করব facebook.com/commerce-manager। তো facebook.com/commerce-manager লিখে আমরা যদি গুগলে সার্চ করি তাহলে আমাদের কমার্স ম্যানেজারের ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে বলছে দেখেন, সেল অন ফেসবুক, ইনস্টাগ্রাম অর বোথ, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা উভয়ে আপনার পণ্যগুলো বিক্রি করুন। তো এখান থেকে যদি আমরা গেট স্টার্ট করি, তো এখানে বলছে ক্রিয়েট এ শপ, ক্রিয়েট এ ক্যাটালগ। এখান থেকে আমরা শপও ক্রিয়েট করতে পারবো, আমাদের ক্যাটালগও ক্রিয়েট করতে পারবো। তো আমি জাস্ট এখানে ক্রিয়েট এ শপটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে গেট স্টার্ট। তো এখানে আমাদের চারটে স্টেপ রয়েছে। আমরা যদি এই চারটে স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে ফেসবুক আমাদের ফেসবুক শপ ক্রিয়েটের পারমিশনটা দিয়ে দিবে। তো এখানে বলছে স্টার্ট সেলিং অন ফেসবুক, ইনস্টাগ্রাম অর বোথ, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা উভয়ে বিক্রি শুরু করুন। তারপর বলছে সেটিং আপ এ শপ ইজ ফ্রি অ্যান্ড অনলি টেক এ ফিউ মিনিটস। আমরা একটি দোকান সেট আপ করতে পারবো অল্প কিছুক্ষণের মধ্যে, যেটা হবে সম্পূর্ণ বিনামূল্যে। ওয়ান্স ইট বিন অ্যাপ্রুভড অ্যান্ড হ্যাভ অ্যাডেড প্রোডাক্ট টু ইয়োর ক্যাটালগ, কাস্টমার্স উইল বি এবল টু ব্রাউজ ইয়োর শপ অ্যান্ড মেক পারচেস। অর্থাৎ একবার এটি অনুমোদিত হয়ে গেলে আপনি আপনার ক্যাটালগে পণ্য যোগ করতে পারবেন এবং গ্রাহকরা আপনার দোকান ব্রাউজ করতে পারবে এবং কেনাকাটা করতে সক্ষম হবে। তো ফার্স্ট স্টেপে আমাদের জাস্ট বলে দিছে যে আমরা আমাদের শপটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে উভয়তে রান করতে পারবো। তো এখানে আমরা জাস্ট নেক্সট করে দেব। তারপরে আমি যে ভিডিও শুরুতে যেই তিনটা টপিক নিয়ে কথা বলছিলাম, যে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, তারপরে চেক আউট উইথ ফেসবুক আর ইনস্টাগ্রাম, আর চেক আউট উইথ মেসেজিং, যেটা নিয়ে আমি বিস্তারিত বলেছিলাম। অর্থাৎ আমরা যদি এখানে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট থাকে তাহলে আমাদের প্রিভিউটা এমন হবে, আমাদের এখানে একটি বাটন থাকবে ভিউ অন ওয়েবসাইট, অর্থাৎ গ্রাহকরা যখন আমাদের পণ্যগুলো দেখবে, দেখার পর যদি তারা আমাদের পণ্যটা কিনতে আগ্রহী হয় তখন এই ভিউ অন ওয়েবসাইট বাটনে প্রেস করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং তারা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের পণ্যটি কিনতে পারবে। দেন রয়েছে চেক আউট উইথ
ফেসবুক অর ইনস্টাগ্রাম, অর্থাৎ আমরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারবো যার মাধ্যমে গ্রাহকরা সরাসরি এখানে অর্ডার করে দিতে পারবে। দেখুন এখানে আমার ইন্টারফেস কেমন আসতেছে, অ্যাড টু ব্যাগ। আমরা যেরকম দারাজ বা হচ্ছে অ্যামাজন এদের মতন বড় বড় ওয়েবসাইটে যেমন আমরা সরাসরি আমাদের পণ্যগুলো কিনতে পারি, ঠিক তেমনই গ্রাহকরাও সরাসরি আমাদের পণ্যগুলো ফেসবুক শপ থেকে কিনতে পারবে। এর বিনিময়ে ফেসবুক কিছু চার্জ কাটবে আমাদের থেকে। এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে নেক্সটে এটা নিয়ে আর একটা ভিডিও বানাবো যে ফেসবুক এর জন্য কত টাকা চার্জ কাটবে বা এটা করলে আপনি কি কি সুবিধা পাবেন। দেন রয়েছে চেক আউট উইথ মেসেজিং, অর্থাৎ আমাদের পণ্য যদি কারো ভালো লাগে তাহলে তারা আমাদের পণ্য কিনতে সরাসরি আমাদের সাথে মেসেজে যোগাযোগ করবে। তো এখান থেকে আমি জাস্ট চেক আউট উইথ মেসেজিংই সিলেক্ট করে দিলাম, দিয়ে নেক্সট করলাম। করার পরে তারা বলতেছে তুমি তোমার কোন পেজের জন্য শপটা রান করাতে চাচ্ছ। আমি জাস্ট এখান থেকে একটি পেজ সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার যেই পেজে আপনার শপটা রান করাতে চাচ্ছেন এখান থেকে সেই পেজটা সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সট করবেন। তারপরে এখানে বলতেছে, তো এখানে দেখেন ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে আমাদের একটি বিজনেসের নাম দিতে হবে এবং আমাদের একটি বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার বিজনেসের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে লিখতেছি দেশি ফ্রিল্যান্সার, এবং আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি ক্রিয়েট করে দিচ্ছি। তো এখানে আমার ক্যাটালগ নেমটি দেখাচ্ছে, দেন এখান থেকে নেক্সট। তারপরে আমি আমার পণ্যটা কোথায় ডেলিভারি দিব, অর্থাৎ আপনি আপনার পণ্যটি কোথায় বিক্রি করতে চাচ্ছেন আপনি সেই দেশগুলো এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশে আপনার পণ্য বিক্রি করতে চান তাহলে বাংলাদেশ দিবেন। আপনি যদি অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার পণ্যটি বিক্রি করতে চান তাহলে অস্ট্রেলিয়া দিবেন। আমি সাপোজ এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে আমাদের একটা প্রিভিউ দিয়ে দিয়েছে, মানে আমরা যেই 4টা স্টেপ কমপ্লিট করলাম আমাদের 4টা স্টেপের একটা প্রিভিউ তারা দিয়ে দিয়েছে। ফার্স্ট অফ অল আমাদের পেজটা দেখাই দিচ্ছে, তারপর ডেলিভারি অপশন বাংলাদেশ, তারপরে আমরা কিসের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করবে গ্রাহকরা, চেক আউট উইথ মেসেজিং। তো এখানে জাস্ট টিক মার্ক দিয়ে ফিনিশ সেটআপ দিলে, তো ফিনিশ সেটআপ দেওয়ার পরে আমাদের ব্রাউজারটা লোড নিচ্ছে। দেখুন এখানে তারা বলছে উই আর রিভিউইং ইয়োর অ্যাকাউন্ট ফর শপিং, অর্থাৎ ফেসবুক আমাদের অ্যাকাউন্টটা রিভিউ করতেছে। যদি আমাদের সকল তথ্য ঠিক থাকে তাহলে ফেসবুক আমাদের এই শপটা অ্যাক্টিভ করে দেবে, দেন আমরা এই শপে আমাদের পণ্যগুলো আপলোড করতে পারবো। কিভাবে আমরা আমাদের পণ্যগুলো এই ফেসবুকে আপলোড দিব বা আমাদের ক্যাটালগে আপলোড দিব এটা নিয়ে নেক্সটে আর একটা ভিডিও বানাবো, কারণ একটা ভিডিওতে দুইটা দেখালে অনেকটা সময় লেগে যাবে, যেই কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনাদের শেখার আগ্রহটা কমে যাবে। তো পরবর্তীতে আমি আর একটা ভিডিও বানাবো যেখানে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে ক্যাটালগে আপনার পণ্যগুলো আপলোড দিতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল মন্তব্যটি এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।